নদীর ধারে একটি শান্তিপূর্ণ ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, কলাপাতা দুলছে বাতাসে। নদীর জলে প্রতিদিন প্রতিফলিত হয় সূর্যের আলো। এই গ্রামে থাকত অন্তু নামে এক কিশোর। বয়স মাত্র 12, কিন্তু তার কল্পনার ডানা ছিল অনেক বড়। অন্তর বাবা ছিলেন একজন জেলে। প্রতিদিন ভোরে তিনি নৌকা নিয়ে নদীতে যেতেন মাছ ধরতে, কিন্তু বহুদিন ধরেই মাছ ধরা কমে গেছে আর পরিবারের অবস্থা খারাপ হয়ে গেছে। তবুও অন্তর মন ভরা ছিল আশায়। সে প্রায়ই নদীর ধারে এসে ভাবত, যদি এমন একটি জাবু করে মাছ পেতাম যাও মনের দুঃখ দূর করে দিত। একদিন বিকেলে আকাশে সোনালি রঙের সূর্যাস্ত হচ্ছিল আর নদীর জল ঝিলমিল করছিল। হঠাৎ অন্তুর চোখে পড়ল, দূরে জলের নিচে কিছু একটা সোনালি রঙে ঝলমল করছে। সে ধীরে ধীরে জলে নামল, ঠান্ডা পানি পায়ে লাগলো। যতই কাছে গেল ততই আলো উজ্জ্বল হচ্ছিল। হঠাৎ সে দেখল একটি সুন্দর সোনালি মাছ তার দিকে তাকিয়ে আছে। মাছটির চোখ বড় বড়, শরীরে সূক্ষ্ম সোনালি আঁশ আর লেজের রং ধনুর মতো ঝলকানি। মাছটি মানুষের ভাষায় বলল, ভয় পেও না অন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করছি। অন্তু অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? মাছটি মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি সোনালি মাছ লুমিনা। আমি দূরের এক জাদু সমুদ্র থেকে এসেছি। তোমাকে 3টে ইচ্ছে পূরণের সুযোগ দেব, তবে শর্ত হলো প্রত্যেক ইচ্ছে মানুষের মঙ্গলের জন্য হতে হবে, নিজের লোভের জন্য নয়। অন্তু এক মুহূর্ত ভেবে বলল, আমি চাই প্রথম ইচ্ছে ব্যবহার করে আমার গ্রাম যেন আবার মাছের প্রাচুর্যে ভরে ওঠে, যাতে কারোর ক্ষুধা না থাকে। লুমিনা তার লেজ নাড়ালো আর মুহূর্তে নদীর পানি উজ্জ্বল হয়ে উঠল। জলের ভেতর প্রচুর মাছ সাঁতার কাটতে লাগলো। পরদিন সকালে গ্রামের মানুষ নদীতে গিয়ে অবাক হয়ে গেল। তারা দেখল জাল ভর্তি মাছ উঠছে। হাসি, আনন্দ আর উল্লাসে গ্রাম ভরে গেল। অন্তর বাবা তাকে জড়িয়ে ধরে বললেন, তুই বোধহয় আমাদের জন্য ভাগ্য নিয়ে এসেছিস। কেউ জানতো না যে এর পেছনে আছে সোনালি মাছের জাদু। একদিন লুমিনা আবার নদীর ধারে এলো। অন্তু, তোমার তৃতীয় ইচ্ছে কি? অন্তু ভাবল, এবার গ্রামে স্কুল নেই, বাচ্চারা পড়াশুনো করতে পারে না। আমার ইচ্ছে গ্রামে একটি সুন্দর স্কুল হোক, যেখানে সবাই বিনামূল্যে পড়তে পারবে। লুমিনা লেজ নাড়তেই নদীর ওপারে এক সুন্দর রঙিন স্কুল দাঁড়িয়ে গেল। লাল ছাদ, নীল দরজা আর বাগানে ফুলে ভরা। গ্রামের বাচ্চারা খুশিতে লাফিয়ে লাফিয়ে স্কুলে আসতে লাগলো। পড়াশোনা শুরু হলো, শিক্ষকরা পড়াতে লাগলেন। গ্রামের জীবন বদলে যেতে লাগলো। কিন্তু অন্তু জানতো, এখনো যার শেষ ইচ্ছে বাকি। একদিন রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। নদীর পানি ফুলে ফেপে উঠল। অনেক ঘরবাড়ি ডুবে গেল। মানুষজন আতঙ্কে বকছিল। অন্তু দৌড়ে নদীর ধারে গিয়ে লুমিনাকে ডাকলো, লুমিনা, আমাদের বাঁচাও। মাছটি উঠে এলো। অন্তু বলল, আমার শেষ ইচ্ছে, আমার গ্রাম যেন এই বন্যার থেকে রক্ষা পায় আর কখনো এমন বিপদ না আসে। লুমিনা তার লেজ একবার ঘুরে এলো আর মুহূর্তে নদীর পানি শান্ত হয়ে গেল। আকাশ পরিষ্কার হলো আর গ্রাম সুরক্ষিত হয়ে গেল। লুমিনা হাসি দিয়ে বলল, তুমি আমার যাওয়ার সুযোগ সঠিকভাবে ব্যবহার করেছো। এখন আমার যেতে হবে, কিন্তু মনে রেখো, আসল জাদু মানুষের ভালোবাসা আর সহযোগিতায়। সে ধীরে ধীরে নদীর গভীরে মিলিয়ে গেল। অন্তু বড় হয়ে গ্রামের নেতা হলো। সে মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করল। সবাই তাকে ভালোবাসত আর গ্রাম সুখে শান্তিতে ভরে গেল। গল্পের শিক্ষা, লোভ নয়, নিঃস্বার্থ ভালোবাসা আর সাহায্যই আসল জাদু।